যখন মন অস্থির থাকবে, যখন মাথা কোনো কাজ করবে না, তখন জাস্ট জোরে গভীরভাবে তুমি শ্বাস নেবে এবং কিছুক্ষণ চেপে রেখে সেই শ্বাসটা আস্তে আস্তে ছাড়বে। 4 বার 5 বার যতক্ষণ না পর্যন্ত তোমার মন ঠান্ডা হয় তুমি এরকম করতে থাকো। আর চোখ বন্ধ করে শুধু বলো, থ্যাংক ইউ ইউনিভার্স, আমাকে তুমি বাঁচিয়ে রেখেছো, আমি ভালো আছি, এর জন্য তোমাকে থ্যাংক ইউ জানাই। জাস্ট এই জিনিসটা করো বন্ধুরা, বিশ্বাস করবে তোমার যে শরীরের যে নেগেটিভিটি মানে খুব তাড়াতাড়ি সেই মুহূর্তে দেখবে তুমি চেঞ্জ হয়ে গেছো। তো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা ভালো আছো, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা, আজকে দেখেছো থাম্বনেইলে যে নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে তোমার পার্টনার তোমাকে প্রচণ্ডভাবে তোমাকে মিস করছে, পাগলের মতো মিস করছে। কি করে বুঝবে? সেটা বুঝবে কি করে? হ্যাঁ, কিছু সাইন আজকে তোমাদের বলবো। সেই সাইনগুলো যদি তোমার সাথে মেলে, তুমি যদি দেখো, তাহলে অবশ্যই তোমার পার্টনার তোমাকে পাগলের মতো মিস করছে। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে যেটা আমি সবসময় বলি, যে তোমরা আমাকে প্রচুর সাপোর্ট করেছো। তোমাদের মতো এত ভালো সাবস্ক্রাইবার, এত ভালো ভিউয়ার্স আমি পেয়েছি, যার জন্য আমি নিজেকে খুব লাকি মনে করি। আই এম সো লাকি যে তোমাদের মতো ভিউয়ার্স আমি পেয়েছি এবং এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর আমি আগেও তোমাদের পাশে ছিলাম, এখনো তোমাদের পাশে আছি এবং ভবিষ্যতেও তোমাদের পাশে সব সময় থাকবো। আমার নাম্বার সব কিছু দেওয়া আছে, কোনো প্রবলেম হলে আমাকে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদেরকে যতটা পারবো হেল্প করবো বন্ধুরা। তো চলো, অ্যাকচুয়ালি কি আর একটা কথা বলে যাই, ঠিক আছে? যারা নতুন আমার চ্যানেলে, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেন তোমরা সাবস্ক্রাইব করলে, লাইক করলে, কমেন্ট করলে, শেয়ার করলেই আমাদের মতো ইউটিউবারদের মানে মোটিভেট করা হয় এবং হেল্প করতে পারো। তো সাইন, তোমার পার্টনারের সাথে তোমার নো কন্ট্যাক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো কি করে বুঝবে যে তোমার পার্টনার, তোমার অপর প্রান্তের মানুষটা, সে মানুষটা তোমাকে পাগলের মতো মিস করছে? সেটা বুঝবে কি করে তোমার অপর প্রান্তের মানুষটা? বোঝার তো কিছুই উপায় নেই। তার কারণ কি? তুমি তো কথা বলো না তার সাথে তো তোমার নো কন্ট্যাক্ট হয়ে গেছে, কোনো মেসেজ নেই, কোনো কল নেই, কিচ্ছু নেই। হ্যাঁ বন্ধুরা, প্রথম সাইন মানে যেটা এক্সট্রিম লেভেলে গিয়ে সাইন, মানে এক্সট্রিম লেভেল, এটা ঠিক সাইন বলবো না, এটা হচ্ছে মানে জাস্ট নো কন্ট্যাক্ট ব্রেক, ঠিক আছে? তোমাকে হঠাৎ করে এমনভাবে মেসেজ করবে, খুব সিম্পলি, মানে তুমি বুঝতেই পারবে না। হঠাৎ করে হয়তো তোমার ফোনে একটা মেসেজ আসলো যে হাই, কেমন আছো? জাস্ট হাই, হাউ আর ইউ, মানে কোনো রকম কোনো নেই, মানে কি বলবো, যে এতদিন ধরো 6 মাস নো কন্ট্যাক্টে আছো কিংবা 1 মাস নো কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্ট করে হঠাৎ করে তোমার অপর প্রান্তের মানুষটা ফোন থেকে তোমার ফোনে একটা মেসেজ আসলো, হাই, হাউ আর ইউ, কিংবা সিম্পল একটা সাধারণ মেসেজ। এবার তুমি কি করবে? তুমি ওই মেসেজটা দেখে তুমি তো এক্সাইটেড হয়ে যাবে যে আমাকে মেসেজ করেছে, মানে নো কন্ট্যাক্ট হয়ে গেছে। তুমি সাথে সাথে তাকে বলবে, তোমার ভিতরে সব কিছু তুমি উগরে দেবে তাকে, যে কি ব্যাপার, তুমি কেন এতদিন আসোনি, তুমি কেন আমাকে ফোন করোনি, কেন আমি তোমাকে প্রচুর মিস করেছি, মানে প্রচুর অভিযোগ, কমপ্লেন কিন্তু তুমি করবে না। বন্ধুরা, করো না, এগুলো করো না। জাস্ট যখন তোমাকে সিম্পলভাবে অ্যান্সার দেবে, সিম্পলভাবে কোশ্চেন করবে, তুমি ঠিক সিম্পলভাবেই কিন্তু তাকে অ্যান্সার দেবে যে আই এম ফাইন কিংবা আমি ভালো আছি, হাই, ব্যাস, জাস্ট নর্মাল। যতক্ষণ পর্যন্ত না সে তোমাকে ডাইরেক্ট এসে বলে যে আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে চাই কিংবা আমার ভুল হয়ে গেছে, আমি নো কন্ট্যাক্ট করেছি, ততক্ষণ পর্যন্ত তুমি একদম সিম্পল, একদম মানে নর্মাল, তোমার কিছুই হয়নি, তুমি ভালো আছো, জাস্ট, ঠিক আছে, এইভাবে তুমি রিপ্লাইটা দেবে। এটা হচ্ছে এক্সট্রিম লেভেল, মানে যখন তোমার পার্টনার আর পারবে না, মানে তোমাকে এতটা মিস করছে, এতটা যে আর তার পক্ষে থাকা সম্ভব না, ঠিক আছে? কিন্তু সে আগে থেকে এসে তোমাকে চেসও করতে চায় না, সে আগে থেকে এসে তোমাকে বলতেও চায় না, তখন সে এই সিম্পল একটা মেসেজ করবে, হাই, হাউ আর ইউ। এরকম প্রচুর হয়েছে, প্রচুর, ঠিক আছে? সেকেন্ড কি দেখো, যখন তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট হয়ে গেছে, তোমরা কথা বলছো না, হঠাৎ করে দেখবে তোমার পার্টনার, তোমার অপর প্রান্তের মানুষটা
দেখবে তার ডিপি মানে প্রোফাইলের যে পিকচার, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ফেসবুক হতে পারে, হঠাৎ করে দেখবে তার পিকচার নেই, দুম করে তার পিকচার উড়ে গেছে। তা কেন করছে? তার কারণ হচ্ছে তোমাকে পাগল করানোর জন্য। সে যখনই পিকচারটা উঠিয়ে দিচ্ছে তখন সে ভাবছে যে তুমি যখন ওই দেখবে যে হঠাৎ করে ওর পিকচার নেই, তুমি আরও মানে এক্সাইটেড হয়ে যাবে যে কী ব্যাপার, পিকচার ছড়িয়ে দিলে কেন, পিকচার নেই কেন, তুমি ওকে যেন এসে আগে থেকে ওকে অ্যাপ্রোচ করো। ও এটাই চায় যে তুমি এসে, ও তোমাকে প্রচুর মিস করছে, বাট ও কখনোই কিন্তু তোমাকে বলবে না যে আমি তোমাকে প্রচুর মিস করছি। ও নিজে থেকে এসে কখনো তোমাকে বলবে না, আর বলবে না বলেই কিন্তু ও চাইছে তোমাকে, এবং চাইছেই বলে ও যখনই প্রচুর মিস করছে তখন কিন্তু ও তোমার ওই যে মানে ওর পিকচারটা হঠাৎ করে সরিয়ে দিচ্ছে। এবং সরিয়ে দিচ্ছে এর একটাই কারণ, যখন সরিয়ে দিচ্ছে তখন তোমার মধ্যে একটা এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে যে কেন সে পিকচার সরিয়ে দিল, তোমার জানতে ইচ্ছা করবে এবং তুমি যেন আগে থেকে এসে ওকে মেসেজ করো যে কি হয়েছে তোমার, তুমি কেন পিকচার সরিয়ে দিলে, এইরকম একটা কেস। বাট কিচ্ছু করবে না, নাথিং, জাস্ট কিছু করবে না। তুমি মানে মনে মনে আনন্দ নেবে যে হ্যাঁ তোমাকে ও মিস করছে, এবং তোমাকে ও মিস করছে বলেই ও ওর পিকচারটা ওখান থেকে সরিয়ে দিয়েছে। তো বন্ধুরা বোঝা গেল। এরপরে দেখো, এরপরে কি সাইন দেখবে, হঠাৎ করে সে স্ট্যাটাস দিচ্ছে, খুব স্যাড স্ট্যাটাস, মানে দুঃখের স্ট্যাটাস দিচ্ছে, ঠিক আছে। এটা মানে হচ্ছে ও তোমাকে প্রচুর মিস করছে, এবং প্রচুর মিস করছে বলেই ও থাকতে পারছে না, এবং থাকতে পারছে না বলে ও যখন স্যাড স্ট্যাটাস দিচ্ছে ও চাইছে যেন তুমি আগে থেকে এসে, তুমি সামনে থেকে এসে ওকে অ্যাপ্রোচ করো, কিংবা নো কন্ট্যাক্ট ভাঙো। বাট নো কন্ট্যাক্ট করেছো হয়তো তোমার পার্টনারই, তুমি নো কন্ট্যাক্ট করো, ঠিক আছে, কিন্তু ও নিজে থেকে এসে নো কন্ট্যাক্ট ভাঙবে না, যা কিন্তু তোমাকে প্রচুর মিস করছে, এবং মিস করছে বলেই ও কিন্তু ওই স্যাড স্ট্যাটাস দেখবে, হঠাৎ করে দুঃখের স্ট্যাটাস দেবে, দুঃখের সব কথাবার্তাগুলো লিখবে, এই জিনিসগুলো হবে, ঠিক আছে। তো এরপরে কি, এই তো 3-4টে সাইন তোমাকে বললাম। এর পরের সাইন হচ্ছে দেখবে ও তোমাদের কোনো কমন ফ্রেন্ড, ধরো তোমারও ফ্রেন্ড ওরও ফ্রেন্ড, তোমাদের দুজনের মধ্যে কোনো কমন ফ্রেন্ড দিয়ে তোমাকে কথা বলাবে। হঠাৎ করে দেখবে যে মানুষটা, যে বন্ধুটা তোমার সাথে খুব একটা কথা বলে না, ঠিক আছে, সেই মানুষটা হঠাৎ করে তোমায় মেসেজ করছে বা হঠাৎ করে তোমায় কল করছে, জাস্ট তোমার খবর নেওয়ার জন্য, আর কিচ্ছু না, জাস্ট তোমার খবর নেওয়ার জন্য তোমাকে ফোন করবে কিংবা মেসেজ করবে যে হাই কেমন আছিস তুই, কিংবা কি ব্যাপার, কিরকম চলছে লাইফ, ঠিক আছে। তার কারণ ওই কমন ফ্রেন্ডকে দিয়ে তোমাকে ফোন করিয়েছে তোমার খবর নেওয়ার জন্য যে তুমি কি করছো। তার কারণ হচ্ছে ও তোমাকে প্রচুরভাবে মিস করছে, প্রচুরভাবে মিস করছে বলে ও জানতে চাইছে যে তুমি তোমার কি চলছে, তুমি কি ওকে মিস করছো, কিংবা তুমি কি কিছু করছো, কিংবা তুমি কি কারোর সাথে রিলেশনে জড়িয়েছো, এই জিনিসগুলো ও কিন্তু জানতে চাইছে বলেই ও তোমাদের দুজনের যে কমন ফ্রেন্ড, সেই কমন ফ্রেন্ডকে দিয়ে তোমার সাথে কথা বলাচ্ছে, মানে তোমার খবর নিচ্ছে। বাট বন্ধুরা, ওই সময় কিন্তু একদম তুমি কিছু বলবে না, এক্সাইটমেন্ট একদম হবে না, ওর কথা তো ভুলেও জিজ্ঞেস করবে না, জাস্ট সিম্পল থাকবে, একদম নর্মাল, সিম্পল ভাবে বলবে হ্যাঁ আমি ভালো আছি, আই এম ফাইন, ভালোই চলছে, জাস্ট যেরকম নর্মাল কথা, এই নর্মাল কথাগুলো বলবে, ঠিক আছে। এরপরে কি দেখো, এরপরে কি সাইন দেখবে, হঠাৎ করেই ও তোমাকে মেসেজ করবে কিংবা ফোনও করতে পারে, বলবে যে হয়তো বেকার জিনিস, হয়তো ধরো কোনো বুকস হয়তো পড়ে আছে তোমার কাছে, ও বলবে যে ওই বুকসটা আমাকে দিয়ে দাও, কিংবা হয়তো ওর কিছু পিকচার তোমার কাছে আছে তোমার ফোনে, হঠাৎ করে দেখবে মেসেজ করে বলবে যে পিকচারগুলো আমার সব ডিলিট করে দাও, ঠিক আছে, আমার পিকচার রেখো না, মানে যেগুলো বেকার, মানে ফজুল যেগুলোকে বলে, মানে এর কোনো মানে হয় না। তো ও মিস করছে বলে তোমার সাথে কোনো না কোনোভাবে কন্ট্যাক্ট করার জন্য এই পদ্ধতিগুলো ও ব্যবহার করছে। হঠাৎ করে দেখবে বলবে তোমার কাছে এমন একটা সিম্পল হেল্প চাইবে যেটা তুমি কল্পনাই করতে পারো না। হঠাৎ করে হয়তো বলবে এই দেখো আমার জ্বর হয়েছে, আমি কি ওষুধ খাবো, একটু ওষুধের নাম বলতে পারো, এটুকুন হেল্প করে দাও, ঠিক আছে। তো এইরকম জিনিসগুলো তোমার কাছে ও করবে, এবং প্রচুরভাবে যখন মিস করবে, পাগলের মতো যখন মিস করবে, সে কিন্তু এই কথাগুলো, এই যে সাইনগুলো তোমায় বললাম, এগুলো কিন্তু তোমাকে বলবে। এবার দেখো, তুমি ওগুলো শুনে নর্মাল, একদম নর্মাল সিম্পল থাকবে, তোমার কিচ্ছু করতে হবে না। ও যদি বলে বুক দিয়ে দাও, বুকটা নিয়ে জাস্ট দিয়ে দেবে, আর ফিরেও তাকাবে না, জাস্ট দিয়ে চলে আসো।
ও যদি কোনো কিছু বলে যে আমার পিকচারগুলো ডিলিট করে দাও, তুমি সাথে সাথে বলে দেবে হ্যাঁ ইয়েস আমি সব ডিলিট করে দিয়েছি, তোমার পিকচার আমি ডিলিট করেছি, ডোন্ট ওয়ারি। ব্যাস এইটুকুনি কথা বলবে, এর বেশি কিছু বলবে না, যতক্ষণ পর্যন্ত না ও সামনে থেকে এসে তোমাকে অ্যাপ্রোচ করে এবং তোমাকে বলে যে এবার নো কন্ট্যাক্ট ভাঙাও, আমি তোমার সাথে রিলেশনে থাকতে চাই, আমি তোমার সাথে রিলেশন করতে চাই। তো বন্ধুরা, এই হচ্ছে পুরো সিনারিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এই ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে তোমার পার্টনার তোমাকে কতটা মিস করে, এবং যখন এই সাইনগুলো দেখবে তখন অবশ্যই বুঝে যাও যে তোমার পার্টনার তোমার জন্য পাগল হয়ে গেছে, পাগলের মতো মিস করছে। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। আর বেশি সময় নেব না, অনেকটা সময় তোমাদের আমি নিয়ে নিলাম। তো আরেকটা কথা বলি যে যদি কোনো প্রবলেমে পড়ো, যদি কোনো মন যদি তোমার অশান্ত থাকে, তুমি যদি কোনো সমস্যার মধ্যে থাকো, অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি হয়তো তোমাদের মেসেজ দিতে একটু দেরি হতে পারে, দেরি করে মেসেজ রিপ্লাই দিতে হয়, তার কারণ হচ্ছে আমি প্রচুর ব্যস্ত থাকি, বাট তোমাদের পাশে আমি আছি, এটুকুন তোমাদের কথা দিচ্ছি। ঠিক আছে, তো আজকে আর কথা বাড়াবো না। আবার বলে যাই যে ভিডিওটা যদি তোমাদের এতটুকু হেল্পফুল হয়, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা থামস আপ দেবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা আমার মতো পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।